বিসমিল্লাহির রহমানুর রহিম। সমস্ত প্রশংসা মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো সমস্ত জগৎবাসীর উপর ওনার রহমত অব্যাহত রেখেছেন। মহান আল্লাহ আমাদের সহায় হন। মহান রব যিনি গোটা সৃষ্টি জগতের মালিক, সে আল্লাহর প্রশংসা করি, সে আল্লাহর গুণগান করাই বান্দা হিসাবে আমাদের কাজ। যাই হোক, আজকে বহুদিন পরে কথা বলার চিন্তা করেছি একটি বিশেষ বিষয় নিয়ে, যেটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ যাকে আমরা শবে বরাত বলে আখ্যায়িত করে থাকি। শাবান মাসের মধ্য রজনীতে মহান আল্লাহর ইবাদত করার সে প্রসঙ্গ। এও দিন এবং শাবান মাসের মধ্য শাবানের দেবত রাত্রিকে নিয়ে বহু আলোচনা হয়েছে গোটা বিশ্বময়। আমরা বিশেষ করে আমার কথা বলি, আমরা সহজ সরল সুন্দরভাবেই বুঝতে চেষ্টা করি যে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, মহান রব যিনি অতিশয় দয়ালু, পরম করুণাময়, যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন অত্যন্ত যত্নের সহিত, মানুষকে সৃষ্টি করেছেন অত্যন্ত ভালোবাসার সহিত, যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি সেরা হিসাবে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, সেই ঘোষণাকে বাস্তবায়িত করার জন্য মহান আল্লাহ এই আদমের পায়ে সেজদারও হুকুম দিয়েছিলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি স্রষ্টা, যিনি আমার রব, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি সারা জাহানের বাদশা, যিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়, সে আল্লাহর জন্য আপনি নিজেকে বিলিয়ে দিবেন, সে আল্লাহর জন্য আপনি তার ইবাদত করবেন, তার মধ্যে দোষের কিছুই নাই। মহান আল্লাহর জন্য আপনি প্রতিদিন, প্রতি রাত্র, প্রতি সময় আপনি আল্লাহর নাম স্মরণ করবেন। শাবান মাস যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, শাবানের মাসের পরে রমজান মাসের আগমন ঘটে, যে রমজান অর্থাৎ যেখানে আমরা তখন সিয়াম সাধনা করি। সিয়াম সাধনার পূর্ব প্রস্তুতির মাস হলো শাবান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য বহু রাস্তা খুলে দিয়েছেন, যেন তার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভ করতে পারে। মহান রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন তার বান্দার জান্নাতের গমনের পথকে। আর সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বান্দাদের জন্য উপহার হিসাবে দিয়েছেন এই সিয়াম, যে মাসে আপনি রোজা রাখবেন, রোজা রেখে মহান আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করবেন। তো সেই লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ রমজান মাসের আগমনের আগের মাসের মধ্য রজনীর রাতে আল্লাহর ইবাদত করা দোষের কিছু নয়। আল্লাহর ইবাদত করলে আপনি মন্দ কাজ করলেন, এটা বলার কোনো সুযোগ নাই। আর মানুষ তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন মানুষ ভুলে যায়, অকৃতজ্ঞ মানুষ তার এই পৃথিবী নিয়ে, এই দুনিয়া নিয়ে ব্যস্ত, অতিমাত্রায় ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দান করলেন তাকে এই পৃথিবীটা, আল্লাহ যে তার জন্য অফুরন্ত নিয়ামত দিলেন, সে কথাও মানুষ ভুলে যায়। তো সেই হিসাবে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে যদি আপনি আল্লাহর ইবাদত করে সমগ্র রাত্রিটা কাটিয়ে দেন, তাতে অসুবিধা কোথায়, দোষ কোথায় আমার জানা নাই। যে কোনো ভালো কাজ মন্দ কাজকে ধ্বংস করে দেয়।
যে কোনো ভালো কাজই মন্দ কাজকে ধ্বংস করে দেয়। আর তা যদি হয় মহান রবের ইবাদত, তা কতই না সুন্দর। মহান রবের ইবাদত করলেন আপনি, আপনি গৃহে আপনার সন্তান, আপনার পরিবারের সদস্যগণ উৎসাহিত হলো আল্লাহর ইবাদতের জন্য। মহান আল্লাহর ইবাদত আপনি করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর পায়ে আপনি সেজদায় অবনমিত হবেন। আমার একটা কথা এই সেজদা সম্পর্কে এখন বলতে ইচ্ছে করে। আমি জানতে চাই, আমার জানারও ইচ্ছা। কারণ জানার আগ্রহ মানুষের থাকা উচিত। আমরা সেইভাবে যারা ইসলামী শিক্ষায় অতি শিক্ষিত হয়েছেন, যারা শিক্ষায় পড়াশোনা করেছেন, আমি যখন নামাজ পড়তে যাই, সালাত আদায় করতে মসজিদগুলোতে যাই, আমি শুনতে পাই মসজিদের যারা ইমাম আছেন তারা বলেন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য। তো বিষয়টা আমার কাছে পরিষ্কার না। যদি কারো জানা থাকে আমাকে সেই বিষয়টা পরিষ্কার করবেন আমার বক্তব্য শোনার পরে। আমার প্রশ্ন, আল্লাহর কুদরত কি? সত্যিকার অর্থে কুদরত তো আল্লাহ না। আল্লাহ কুদরত না, কুদরত হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মধ্যে পাহাড় পর্বত, আসমান জমিন, বায়ু বাতাস, চন্দ্র সূর্য, নক্ষত্র গ্রহ, সেই সাথে এই মানুষ সৃষ্টি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অপূর্ব কুদরত। তাহলে কুদরত হলো আল্লাহর সৃষ্টি। সৃষ্টি পায়ে আপনি বললেন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য। আল্লাহর কুদরতি পায়ে কেন তার বান্দা সিজদা করবে? বান্দা তো সিজদা করবে মহান আল্লাহর পায়ে। আল্লাহর পায়ে সিজদা করবে তার বান্দা, তার কুদরতি পায়ে না। তার মন নিবেশিত হবে আল্লাহকে সিজদা করার জন্য। সে আল্লাহকে সিজদা করার জন্য অবনমিত হবে, সিজদায় লুটিয়ে পড়বে আল্লাহর পায়ে, কুদরতের পায়ে। আমার মনে হয় সেটা বলা উচিত। আমার ধারণা, আমার এটা নিজস্ব মতামত, যে কুদরত যদি আল্লাহর সৃষ্টি হয় তাহলে সৃষ্টির কাছে সিজদা অবনীত হওয়া আদমের বাঞ্ছনীয় নয়। আর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো আদম, মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে আদমকে ঘোষণা করেছেন, এবং এই আদমের পায়ে সেই সময় তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার হুকুম দিয়েছিলেন। কিন্তু সমস্ত সিজদা পাওয়ার একমাত্র মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আমরা আল্লাহর পায়ে সিজদা করব, তার কুদরতি পায়ে নয়। আল্লাহর পায়ে আমরা সিজদা করব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করব, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করব। আর সেই কথাই বলছি, আগামীকাল দিবাগত রাতেই সেই ইবাদতের সময় লাইলাতুল নিসফির শাবান। মত পার্থক্য রয়েছে, থাকতেই পারে, আমি জানি না, আমার জানা নাই। কারণ আমরা অনেক অজানা বিষয় নিয়েও অনেক সময় তর্ক করি। তো ভালো যদি সমাজে কোনো জিনিস ভালো প্রতিফলিত হয়, মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হয়, মানুষ আল্লাহর প্রতি মনোনিবেশ করে, আল্লাহকে স্মরণ করে, সে যখন আল্লাহকে যদি আপনি একাগ্র চিত্তে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেন, আপনি দেখবেন অনেক কিছু থেকে নিজেকে হেফাজত করতে সক্ষম হয়েছেন। অনেক কিছু থেকে আপনি বেঁচে যাবেন, অনেক অন্যায়গুলো আপনার মনের মধ্যে জাগ্রত হবে। একাগ্র চিত্তে যখন আল্লাহর সামনে আপনি উপনীত হবেন, মহান রবকে যখন আপনি স্মরণ করতে থাকবেন, আল্লাহর কাছে যখন আপনি নিজেকে আত্মসমর্পণ করে দিবেন, সেই সময় আপনার মধ্যে থাকা ভুল ত্রুটিগুলো স্মরণ হবে এবং তা থেকে আপনি বিরত থাকার জন্য সচেষ্ট হবেন। সুতরাং আল্লাহর ইবাদত করাটা দোষের না। মহান রবের ইবাদত করতে পারেন। আল্লাহর ইবাদত যদি সেই দিনটা বা রাতে পালিত হয়, একত্রিত হয়ে সারা বিশ্বের মুসলিম জাহানের মানুষরা আল্লাহর ইবাদত করে, সেটা দোষের কিছুই না। আর সেক্ষেত্রে আরেকটা বিষয়, যে কোনো জিনিসের মধ্যেই আসলে বাড়াবাড়ি এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ মধ্যপন্থা অবলম্বন করতে বলেছেন। সব কিছুতেই অতিরঞ্জিত হওয়াটা কাম্য নয় মুমিনের জন্য। সুতরাং আপনি আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার অপরাধ অন্যায়গুলো থেকে ক্ষমা পাওয়ার জন্য। মানুষের জন্য আপনি নিবেদিত প্রাণ হবেন, মানুষের কল্যাণে নিয়োজিত হবেন। আপনার যারা জন্য কোনো অসৎ এবং অন্যায় কাজ সমৃদ্ধের হাতে করবেন। তো সেক্ষেত্রে আপনি আপনার গৃহে ভালো মন্দ রান্না করতে পারেন, সেটাও দোষেরও কিছু না, আপনি খেলেন। আর মানুষের এমনিতে আজকাল এই বর্তমান জমানায় মুসলমানদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। একই ছাদের নিচে থাকে
একজন মুসলমান আরেকজন মুসলমানের খোঁজ খবর নেয় না। যদি আপনি হালুয়া রুটি বানাইলেন, যেটা আমরা আগে আমাদের ছোটো সময় দেখছি যে নারকেল কেটে সেটা দিয়েও একটা হালুয়ার মতো করা হয়, সেটা অন্য একজনের বাসায় যদি আপনি নিয়ে যান, তাকে সালাম দেন, তাকে খেতে দেন, তার সাথে আপনার সাক্ষাৎ হয়, তার হৃদয়তার সৃষ্টি হবে, মহব্বতের সৃষ্টি হবে, মুসলিম ভ্রাতৃত্বের উন্নয়ন হবে, মানুষের মধ্যে সম্পর্ক সৃষ্টি হবে। সেটা হতে পারে, সেটা দোষের কিছু না, কিন্তু খেয়াল রাখতে হবে তার মধ্য দিয়ে যেন সেই ধরনের অনম্রতা করতে গিয়ে যেন আল্লাহর ইবাদতের মধ্যে বিঘ্ন সৃষ্টি না হয়। মহান রবের ইবাদত করবেন, মহান আল্লাহকে ডাকবেন, যত গোপনে ততই উত্তম। আর যদি গোপনে আল্লাহরকে ডাকা উত্তমই না হতো, তাহলে নবী রাসূলগণ নির্জন জায়গায় গিয়ে মহান আল্লাহর ইবাদত করতেন না। আমাদের শ্রেষ্ঠ নবী, শেষ নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পর্বতের গুহায় মহান আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হন। আমাদের মধ্য থেকে সমস্ত অসৎ চিন্তাগুলো যেন আল্লাহ দূরীভূত করে দেয়, আমরা যেন সুন্দর একটি সমাজ পাই। আল্লাহ যেন আমাদেরকে তার নির্ধারিত পথে চলার জন্য তৌফিক দান করেন। আমরা যেন সৎকর্ম সম্পাদন করি, অসৎকর্ম থেকে যেন আমরা বিরত হই। যদি আমরা সৎকর্ম সম্পাদন করতে পারি, যদি সৎকর্মকে প্রতিষ্ঠা করতে পারি, সেই সৎকর্ম সম্পাদন ও সৎকর্ম প্রতিষ্ঠার মধ্য দিয়ে গোটা পৃথিবীময় শান্তি আসতে পারে। সৎকর্ম ধারাই আপনি পৃথিবীকে সুন্দর করতে পারেন। সৎকর্মের মধ্য দিয়েই আপনি সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকতে পারেন। সৎকর্মের মধ্য দিয়েই আপনি সুন্দর একটি রাষ্ট্র গঠন করতে পারেন। সুতরাং সৎকর্মপরায়ণ হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। সৎকর্মপরায়ণ হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা সৎকর্মপরায়ণ হব, অসৎ কর্ম থেকে বিরত থাকবো এবং অন্যকে অসৎ কর্ম থেকে নিরুৎসাহিত করব। মানুষ সৎকর্মপরায়ণ হোক, সততার পথে মানুষের জীবন অতিবাহিত করুক, মানুষের জন্য নিবেদিত প্রাণ হোক। আর আল্লাহ যেহেতু আমার রব, আল্লাহ যেহেতু আমার স্রষ্টা, যেহেতু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে নিয়ামত দান করেছেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাকে শিক্ষা দিয়েছেন, সুতরাং মহান আল্লাহর ইবাদত আমি করব, এটাই আমার কাজ। আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহকে স্মরণ করব, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, আল্লাহর সেজদায় অবনীত হব, আল্লাহর পায়ে নিজকে ঢুকিয়ে দেব। সেটাই বান্দা হিসাবে আমার কাজ। আর সে কাজের বিঘ্ন না ঘটে, সেজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বান্দার জন্য এই অফুরন্ত নিয়ামতগুলোর ব্যবস্থা করেছেন। আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার রব, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ সৃষ্টি জগতের মালিক। উনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, অসীম দয়ালু, পরম ক্ষমাশীল। আল্লাহ গোটা পৃথিবীটাকে শান্তিপূর্ণ করে দিক, মানুষের মধ্যে থেকে লোভ লালসাকে দূরীভূত করে দিক। আপনি যখন দুনিয়ার চিন্তা করবেন, যখন দুনিয়ার প্রতি লালায়িত হবেন, তা থেকে লোভের সৃষ্টি হবে, আর সেই কারণেই আপনি অসৎকর্ম করবেন। সুতরাং সৎকর্মপরায়ণ হন, উত্তম নৈতিক চরিত্র তৈরি করুন, সন্তুষ্ট হন আল্লাহর কাছে। আল্লাহ আপনাকে অফুরন্ত দান করেছেন, অফুরন্ত নিয়ামত দান করেছেন, যার শেষ নাই। যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, সূর্যের কিরণ দিয়েছেন, চন্দ্রের কিরণ এবং সূর্যের উত্তাপ পৃথিবীকে করেছেন বাসযোগ্য, নদী নালা, গাছ, ফলমূল, কত কিছু আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তো সেই মহান আল্লাহর ইবাদত আমি করব, তাতে দোষ হবে আমার মনে হয় না। আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান, প্রত্যেকে আল্লাহর কাছে কান্দেন, আল্লাহর কাছে কাঁদেন না, আল্লাহর কাছে সেজদায় অবনত হয়ে যান, আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের সামিল করে দাও। হে আমার রব, তুমি সৎকর্মপরায়ণ বান্দাদের সামিল করে দাও, আমাকে সৎকর্মপরায়ণ বান্দা হিসেবে কবুল করো। সমস্ত অন্যায় থেকে বেরো। দুনিয়ার মোহে আপনি কেন লালায়িত হন? এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, যেটা ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেবেন কিয়ামতের মধ্য দিয়ে। তো সুতরাং যেটা ধ্বংসপ্রাপ্ত হবে, সেই দুনিয়ার মূল্য আছে বলে আমার মনে হয় না। এখানে আপনি শুদ্ধানের জন্য এসেছেন, শুদ্ধাবেন। যত বেশি আল্লাহর ইবাদত করবেন, তার নৈকট্য লাভ তত বেশি করতে পারবেন। আল্লাহর নৈকট্য লাভের জন্য উত্তম সময় এই লাইলাতুল মুসবিল শাবান, সেই সাথে শবে কদর আর মাহে রমজানের রোজা। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে
আল্লাহর ইচ্ছায়, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর দেহা সেই ইবাদতগুলো করার তৌফিক দান করেন, সেই কামনাই করছি। সুতরাং সমস্ত মুসলিম বিশ্বের সমস্ত মুসলিম উম্মার সাথে, সেই সাথে গোটা বিশ্বের সমস্ত মানুষের মঙ্গল কামনা করি। গোটা বিশ্বের সমস্ত আদম সন্তানই এক আদমের বংশধর। সুতরাং কেউ আমার শত্রু না, আমার প্রকাশ্য শত্রু শয়তান। যে শয়তান আমাকে সিজদা করে নাই, যে শয়তান আমাকে বিপদগামী করার জন্য সদা সর্বদা সচেষ্ট, সেই শয়তানের হাত থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করেন, সেজন্য আল্লাহর আশ্রয় আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আশ্রয় চাই। আর যদি ধরতে হয় তাহলে শয়তানকে ধরেন, শয়তানকে আপনি কীভাবে ধরবেন, শয়তানকে কীভাবে কবজা করবেন? আপনি যখন অসৎকর্ম করবেন না, তখনই শয়তান পরাভূত হবে। আপনার মধ্যেই সমস্ত আদমের সাথেই শয়তান আছে। শয়তান তো কইছেই যে আদমের ডুবে আমি প্রবেশ করব। তো শয়তান আপনার কাছে আছে, আপনি তাকে দুর্বৃত্ত করে দেন, তাকে পরাজিত করেন অসৎ কর্ম, অসৎ সঙ্গ ত্যাগ করার মধ্য দিয়ে। আপনি সৎকর্ম পরায়ণ বান্দা হন, আপনি সৎকর্ম করেন, আপনি উত্তম কাজ করেন, আপনি উত্তম নৈতিক চরিত্র গঠন করেন, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করে দেন, আপনি আপনার আল্লাহর ইবাদতে মশগুল হন। এই পৃথিবীটা আপনার জন্য না, এই পৃথিবী আপনার বাসের জায়গা না, পৃথিবী আপনার থাকার জায়গা না, সেটা আপনি চিন্তা করেন। তাহলে দেখবেন গোটা পৃথিবী সুন্দর এবং শান্তিপূর্ণ হবে। আপনি যেখানে যাবেন সেই জায়গা জন্য প্রস্তুত হন। আপনার জায়গা জান্নাত, যেখান থেকে আপনি এসেছিলেন এই দুনিয়াতে, সেই জান্নাতে আপনি ফিরে যাবে ইনশাআল্লাহ। সেই জান্নাতে ফিরে যাওয়ার জন্য আপনি যে আমার পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম, আমার পিতা ভুল করেছিলেন, সেই জন্য আদম জাতিকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে দুনিয়াটা পরিচয় দিতে পারতেন, সেটার জন্য আল্লাহ হয়তো প্রস্তুত করেছিলেন, কিন্তু ভুল করেছি আমরা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আর সেই জন্য আল্লাহর ইবাদতের সময়গুলো আমরা যেন সেটাকে বিতর্কের মধ্যে নিয়ে না যাই। যে কোনো ইবাদত উত্তম, আপনি আল্লাহর ইবাদত করবেন, দোষের কিছু নাই। একটা কোরআনের আয়াত পড়লে যদি 10টা নেকি হয়, সারা রাত যদি আপনি আল্লাহর ইবাদত করেন, সমস্যার কিছু নাই। আপনার যতটুকু সামর্থ্য কুলাবে আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবেন, আল্লাহকে পাওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জীবনটাকে আল্লাহর পথে নিয়োজিত করেন, সেটাই হলো মুসলমানদের কামনা। গোটা পৃথিবীটা শান্তিপূর্ণ হোক, মানুষের মধ্যে বন্ধন সৃষ্টি হোক। সমস্ত পৃথিবীর মানুষ আদম জাতি, সমস্ত পৃথিবীর মানুষ আদম জাতি, আমরা একটা জাতি, আমরা একটা গোষ্ঠী, সেই আদমের জাতি যেন একত্রিত হয়ে যায়। আদম যেন আদমের প্রতি ভালোবাসায় শিখতে হয়। এই মানুষ জাতিকে আল্লাহ সৃষ্টি করলেন অত্যন্ত যত্ন সহকারে, আল্লাহ স্যাক্রিফাইস করলেন আদমকে সৃষ্টিতে দেওয়ার জন্য, সেজদার ব্যবস্থা করলেন, হুকুম দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শয়তান আল্লাহ প্রচুর পরিমাণে ইবাদত করা সত্ত্বেও আল্লাহ তাকে বিতাড়িত করলেন আদমকে সিজদা না করার জন্য। তাই সে আদম আপনার শত্রু না, সে আদম আপনার বন্ধু, সে আদম আপনার গোত্রীয় ভাই। এইটার জন্য আমি চাই গোটা পৃথিবীর মানুষগুলো তাদের ভুল বুঝতে পারুক, মানুষ তার আদম জাতিকে স্বজাতি হিসেবে গ্রহণ করুক। এই আদমের সন্তানকে, আদমকে মারার জন্য আমি চিন্তা করা পাই না। আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জীব, যে মানুষকে মানুষ মেরে ফেলে দেওয়ার জন্য কত রকম কত ব্যবস্থা করছে, অ্যাটম বোমা বানায়, মিসাইল বানায় মানুষকে মারার জন্য। হায়রে দুঃখ কষ্ট লাগে। আমি বলতে চাই আজকে সমস্ত পৃথিবীর সমস্ত ধর্মগুরুদের, সেখানে পূপজন পল আছেন, পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কগণ আছেন, যারা অনেক বুদ্ধিমান, আল্লাহ তাদেরকে হিকমা দান করেছে, জ্ঞান দিয়েছে। আপনার জ্ঞান দিয়ে চিন্তা করুন, গোটা পৃথিবীর সমস্ত আদম সন্তান আপনার ভাই, আপনার জাতি, আপনি এক আদমের সন্তান, আমিও সেই আদমের সন্তান। আপনার নবী হযরত ঈসা যে আল্লাহর বান্দা, আমিও সেই আল্লাহর বান্দা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আল্লাহর বান্দা, আমি তার উম্মত। সুতরাং আপনার পূর্ববর্তী সমস্ত নবীগণ, ঈসা, হযরত মুসা, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত পয়গম্বরগণ আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন, এক আদমের বংশধর ছিলেন। সুতরাং আমরা প্রত্যেকে পরস্পরের আত্মার আত্মীয়। মানুষকে শত্রু হিসেবে পাবেন না, মানুষকে আপনি বন্ধু হিসেবে ভাবেন। সৎকর্মপরায়ণ পৃথিবী তৈরি করেন, সৎকর্মপরায়ণ মানুষ তৈরি করেন, তাহলে দেখবেন পৃথিবী সুন্দর হবে, অনেক সুন্দর হবে। আপনি একবার ভাবেন যে পৃথিবীটা আপনার জায়গা না, আপনি চলে যাবেন। আজকে কথা বলতে পারছেন, কিন্তু একটা সময় আপনি কথা বলতে পারবেন না, আপনার জবান বন্ধ হবে, নড়াচড়াও করতে পারবেন না। আপনার কাছে হাজার কোটি সমস্ত পৃথিবীর ধন সম্পদ গোটা পৃথিবীর বাদশাহী দিয়ে রাখলো, সেটাকে গ্রহণ করার মতো ক্ষমতা আপনার থাকবে না যখন সে আল্লাহর হুকুম রূপ, যখন আল্লাহ কবজা করে নেবেন। তার বোঝা গেল আল্লাহই সর্বময় ক্ষমতার অধিকারী।
যিনি আপনাকে দান করেছিলেন রূহ, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার মধ্যে ফুঁকে দিয়েছিলেন তার সেই ফুৎকার দিয়েছিলেন রূহকে, যে রূহটা আল্লাহর অংশ হতে পারে, সেই রূহকে আল্লাহ যখন কবজা করবেন আপনি নিথর হয়ে যাবেন। আপনি যেতে হবে আল্লাহর কাছে পরকালে। সেই জায়গার জন্য আপনি প্রস্তুতি নেন, মানুষকে ভালোবাসেন, আপনি মানুষের মধ্যে গোটা পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলুন। সবাই আল্লাহর ইবাদত করেন, আপনার পন্থায় আপনি আপনার রবকে, আপনার স্রষ্টাকে ডাকেন, আপনার পন্থায় আপনি আপনার স্রষ্টার কাছে আত্মসমর্পণ করেন। আমি আমার পন্থায়, আমি আমার শিক্ষায়, আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়ে আমি আমার শিক্ষায় আমি করব, আপনি আপনার শিক্ষা করেন। প্রত্যেকটা ধর্মই মহান আল্লাহর ইবাদতের কথা বলে। তো সেই জন্য আমরা বলবো গোটা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। আপনি বুঝে নেন, যখন প্রিন্টিয়াম 1 ছিল, প্রিন্টিয়াম 2 আসার পরে সেটা আপনি যখন প্রিন্টিয়াম 2 পালেন, প্রিন্টিয়াম 1-এর সমস্ত তার মধ্যে আছে। সুপার কম্পিউটার যখন পাইলেন, সমস্ত কম্পিউটারের সমস্ত যে বিষয়গুলো সুপার কম্পিউটারের মধ্যে এসছে, শুধু পিছনেরগুলো আপনি পালেন, নতুন কিছু পেলেন। তো সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী কাছে যে আসমানি কিতাব নাজিল করেছেন, আল কোরআন, পবিত্র কোরআনুল কারীম, কোরআন মাজিদ, সের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিতাবগুলোকে সন্নিবেশিত করেছেন। আমরা মানুষ যেহেতু শেষ জমানায় শেষ নবীর উম্মত, সুতরাং আমরা একে অপরের ভাই, আমরা সেটা মেনে নেই। আপনার ধর্ম ওয়াইজ আপনি আপনার জীবন পরিচালনা করেন, কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদের প্রতি সদয় আছেন। কারণ প্রত্যেক ধর্মাবলম্বীর মানুষের যখন কোনো গাছের চারা বীজ বপন করেন, সেখানে গাছের সৃষ্টি হয়, তাদেরও সেই রোদের উত্তাপ পায়, সূর্যের কিরণ পায়, বাতাস পায়, আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামতগুলো তারা ভোগ করতে পারে। এবং প্রত্যেক ধর্মের মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের সন্তান উৎপাদিত হয়, তারা বসবাস করতে পারে। সুতরাং আপনি ছেড়ে দেন আল্লাহর উপরে, মানুষের ভেদাভেদ করেন না, মানুষের মধ্যে অন্তর্কলহের সৃষ্টি করেন না, মানুষের মধ্যে রক্তপাতের ব্যবস্থা করেন না। গোটা পৃথিবীটাকে সুন্দর করেন, আল্লাহর কি সমস্ত সুন্দর করেন। আল্লাহ যে উদ্দেশ্যে আদমকে সৃষ্টি করেছিলেন, সে উদ্দেশ্যকে বাস্তবায়ন করেন। আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। আপনার গোটা পৃথিবীর মধ্যে মানুষ শ্রেষ্ঠ জাতি, সে মানুষের মধ্যে বন্ধন সৃষ্টি হোক, ভালোবাসার সৃষ্টি হোক, অন্যায় থেকে দূরে সরে যান। এই দুনিয়া লুট করে লাভ কিছু নাই, চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। এই পৃথিবীতে থাকতে পারবো না আমি আপনি। সুতরাং আল্লাহ আমাদেরকে যেন সেই দিকেই ধাবিত করে, সে আশাবাদ ব্যক্ত করি। আবারও বলছি, সেই পবিত্র সবে বরাত, লাইলাতুল নিসফে শাবানের মধ্যে আল্লাহর ইবাদত করেন, মা বাবার জন্য দোয়া করেন, মৃত ব্যক্তির কবর জিয়ারত করেন, আপনি মানুষের কুশলাদি জিজ্ঞেস করেন, মুসলমানদের খবর নেন, এক ভাই অপর ভাইয়ের খোঁজ খবর নেন, দুনিয়াটা সুন্দর হবে পৃথিবী, বাসযোগ্য হবে মানুষের জন্য। শুধু মানুষের উপরে শুধুমাত্র মানুষই না, অনেক কিছু নির্ভরশীল, হাজারো পশু পাখি আল্লাহ সৃষ্টি করেছেন, যারা মানুষের সংস্পর্শে থাকতে চায়, যাদেরকে মানুষ ধারা তারও সেখানে আল্লাহ প্রতিপালক, কিন্তু মানুষের মধ্য দিয়ে তারা বেঁচে থাকে। সুতরাং পৃথিবীকে বাসযোগ্য করে তোলেন মানুষের জন্য। মানুষ আমার শত্রু না, আমার শত্রু শয়তান। সেই শয়তানকে পরাস্ত করার উত্তম পন্থা হলো নিজে অন্যায় থেকে বিরত থাকা, সৎকর্মপরায়ণ বান্দা হওয়া। আপনি যত সৎকর্মপরায়ণ বান্দা হবেন, যত আল্লাহর দিকে ধাবিত হবেন, শয়তান পরাজিত হবে। তখন শয়তানকে ধরার জন্য আপনাকে কোনো ফাঁদ পাততে হবে না, অটোমেটিক্যালি শয়তান পরাজিত হয়ে থাকবে, তার কোনো কাজ থাকবে না, সে নিষ্ক্রিয় হবে। ব্যাটারি ছাড়া যেমন কোনো জিনিস পাওয়ার ছাড়া চলে না, সেই শয়তানের পাওয়ার চলে যাবে যদি আদমের সন্তানেরা আল্লাহর বান্দাগণ অসৎ কর্ম না করে। তাহলে আপনি সৎকর্মপরায়ণ হন, সেটি সবচেয়ে বেশি প্রয়োজন, সৎকর্মপরায়ণ বান্দা হওয়া। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে চান এই শবে বরাতের রাতে, যে আল্লাহ তুমি সৎকর্মপরায়ণ বান্দা বানাও, সেই সৎকর্মের বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও আমাদেরকে। আমরা যেন সৎকর্মপরায়ণ বান্দা হতে পারি, আমরা যেন অসৎকর্ম থেকে বিরত থাকতে পারি, আমরা যেন দুনিয়া বিমুখ হই। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা বিশ্বাস স্থাপন করলো এবং সৎকর্ম করলো তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। আর যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্বর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম, যাকে তারা প্রবেশ করবে লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। তো সুতরাং এই দুনিয়া চাইতে আর কোনো প্রয়োজনীয়তা নাই। দুনিয়া চাওয়া মানে আপনি লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায় জাহান্নামে প্রবেশ করলেন। তাহলে দুনিয়া যখন আপনি বিমুখ হবেন,
লোভ যখন আপনার মধ্যে থাকবে না, তখন এই পদবী, ক্ষমতা, গদি, বাদশাহ হওয়ার বাসনা আপনার মধ্যে আর জাগ্রত হবে না। যখন জাগ্রত হবে না, তখন আপনি সৎকর্মপরায়ণ বান্দা হবেন। তখন মানুষের কল্যাণের চিন্তা আপনি করবেন। আপনি দ্বারা মানুষ উপকৃত হবে, গোটা পৃথিবী উপকৃত হবে। সেই সাথে সমস্ত প্রাণীকুল, আল্লাহর সৃষ্টি, অন্যান্য সমস্ত জীব, সেগুলো তার শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারবে। এবং আমরা মহামর্যাদা, আত্মসম্মান, আত্মগৌরবের সাথে আল্লাহর নৈকট্য লাভ করতে পারলে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলে, আমাদের যে গৃহ সেই জান্নাতে আমরা সগৌরবে এবং মর্যাদার সহিত প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই বুঝার এবং জানার তৌফিক দান করুন। আমরা আপনাকে বিবেক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই বিবেককে আপনি খাটান, আপনি বুদ্ধিকে খাটান, আপনি অন্যায় থেকে বিরত থাকেন, আপনি সৎকর্মপরায়ণ মানুষ হন, সৎকর্মে নিজেকে ধাবিত করেন। দেখবেন অবশ্যই যে কোনো ইবাদত, যখন আপনি আল্লাহর ইবাদতে মশগুল হবেন, উত্তম কাজ, উত্তম কথা, যেখানে যান, হাটে বাজারে গন্ধরে বাহিরে কথায়, সব সেখানে আপনি প্রচার করেন আল্লাহর অফুরন্ত নিয়ামতের কথা। মানুষকে উৎসাহিত করেন সৎকর্মপরায়ণ হওয়ার জন্য, মানুষকে নিরুৎসাহিত করেন অসৎ কর্ম থেকে, মানুষকে সৎকর্মে আদেশ করেন, অসৎকর্ম থেকে নিষেধ করেন। যখন সৎকর্মপরায়ণ মানুষ হবেন, অটোমেটিকলি সমস্ত ভালো কাজগুলো আপনার মধ্যে সন্নিবেশিত হবে, মন্দ কাজগুলো আপনার থেকে দূরে সরে থাকতে থাকবে, পৃথিবীটা শান্তিপূর্ণ হবে, লোভের সৃষ্টি হবে না, আপনি দখল করতে যাবেন না। আপনি যখন বুঝবেন এই পৃথিবীটা আপনার না, আপনি সেটাকে ভোগ করতে পারবেন না। আপনি যখন বুঝবেন এই দেহটা আপনার না, আপনি যখন বুঝবেন সমস্ত কিছুই অনর্থক, এর পিছনে আপনি দৌড়াবেন না। আপনি ভেবে দেখেন, একজন মানুষ, আপনি কথা বলতে পারছেন, কখন আপনার মৃত্যু ঘটবে, কখন রূপটাকে আল্লাহ কবজ করে নেবেন, সেটা আপনি জানেন না। এবং তারপরে কি হবে, সমস্তই অজানা জগৎ। সেই জগতের জন্য আপনি চিন্তা করেন, সেই জগতের জন্য আপনি দাবিত হন, তাহলেই পৃথিবীটা কল্যাণময় হবে। সন্তুষ্ট হন অল্পতে, বিশ্বাস রাখুন মহান আল্লাহ, আল্লাহ সন্তুষ্টি অর্জন করুন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনার জন্য সবচেয়ে বড় অভিভাবক। মহান রব আপনাকে সৃষ্টি করেছেন, আপনার জন্য সবচেয়ে বেশি চিন্তা করেন যিনি, তিনি হলেন আপনার স্রষ্টা। সুতরাং সেই স্রষ্টার উপরে আপনি বিশ্বাস স্থাপন করেন, সেই স্রষ্টার উপরে আপনি ভরসা রাখেন, সে আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করেন। নিশ্চয়ই মহান আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। সে আল্লাহ আপনাকে সমস্ত ধরনের বিপদ থেকে হেফাজত করার ক্ষমতা রাখে। আল্লাহ তো ফেরেশতাগুলো বলেছিল যে দুনিয়াতে ফেসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে এই মানুষ। তো সুতরাং আল্লাহ তো তার উদ্দেশ্যটাকে আপনি ব্যাহত করে দিয়েন না। আল্লাহ মহান রব, উনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতে শ্রেষ্ঠত্ব দান করলেন। সেখানে একটা জিনিস আপনি বানাইলেন, আর তার ভালো দিক হলে আপনি কত গর্বিত হন। তা আমার আল্লাহর গর্বটাকে আপনি কমায় দিয়েন না, মানুষের মধ্যে বিবাদের সৃষ্টি করেন না, সমাজটাকে নষ্ট করে দিয়েন না, অসৎকর্ম পরায়ণ হইন না। সৎকর্ম মানুষদেরকে খুঁজে বের করুন, সৎকর্ম পরায়ণ বান্দাদের খুঁজে বের করুন, সৎকর্ম পরায়ণ মানুষদের দ্বারা জগৎ পরিচালনার ব্যবস্থা করে দেন। নিশ্চয়ই শান্তি আসবে ইনশাআল্লাহ। আপনি ভালো ব্যবহার করেন, মানুষকে ভালো ব্যবহার করেন, মানুষকে সালাম দেন, মানুষের সাথে উত্তম আচরণ করেন, তাহলেই তো হলো। আপনার ভাই তো আপনার গীতি, কারণ কি আদম আলাইহিস সালামের বংশধর, আদম থেকে গোটা পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে। তাহলে আদম আলাইহিস সালামের বংশধর হওয়ার কারণে আমি আপনার গীতি ভাই। আপনি থাকেন ফ্রান্সে, থাকেন জার্মানে, থাকেন ইটালিতে, যে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, আপনি আদমের সন্তান, আমিও আদমের সন্তান। সুতরাং এক আদমের রক্ত আমাদের মধ্যে প্রবাহিত, এক আদম এবং মা হাওয়া থেকে আমরা এসেছি। সুতরাং আমরা কারো শত্রু না, আমাদের প্রকাশ্য শত্রু শয়তান। সেই শয়তানকে আমরা বিতাড়িত করব, সেই শয়তানকে আমরা কবজা করব, সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার মধ্য দিয়ে, সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার মধ্য দিয়ে, যে এমন কাজ করবো না যেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এমন কাজ করবো না যেখানে রক্তপাতের সৃষ্টি হয়, এমন কাজ করবো না যেখানে মানুষের মধ্যে অন্তর্কলহের সৃষ্টি হয়। এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকবো, সৎকর্মপরায়ণ বান্ধব হবো, শয়তান নিষ্ক্রিয় হবে, তার কোনো কাজ থাকবে না, দেখবেন পৃথিবীটা শান্তিময় হবে। আপনি সমস্ত অসৎ কাজ থেকে বিরত থাকেন, কোনো সমস্যা নাই, আল্লাহ আপনাকে সেই রাস্তাতে নেবে। এই জন্য বলা হয় সিরাতুল মুস্তাকিমের পথ, সোজা সরল পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত করুক, সে কামনা করছি। আল্লাহ গোটা পৃথিবীর আদম সন্তানদেরকে সৎকর্মপরায়ণ বান্দা হিসাবে কবুল করে নিন। গোটা পৃথিবীর মানুষের মধ্যে থেকে দুনিয়ার মোহটাকে আল্লাহ সরিয়ে দেন। আল্লাহ মানুষ বুঝার তৌফিক দেন, যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ, তার আত্মার আত্মীয়,
একে অপরের শত্রু না। মানুষের শত্রু শয়তান, সে বুঝার ক্ষমতা আল্লাহ মানুষকে দিক। মানুষের শত্রু শয়তান, সেজন্য মানুষকে মেরে শয়তান মারা যাবে না। মানুষকে মেরে ফেলাইলেন তৈরি শয়তান মরত না। তার কারণ কি? শয়তান তো আপনার মধ্যে অসৎকর্ম করার প্রবণতা দেয়। অসৎকর্ম যদি ত্যাগ করতে পারেন তাহলে শয়তান মরবে। শয়তান মরবে মানে কি? শয়তানের কর্ম বন্ধ হয়ে যাবে। শয়তানের কর্ম বন্ধ হয়ে যাওয়া মানে কি? শয়তানের পাওয়ার কমতে থাকবে। এইভাবে যখন আপনি ছড়াই দিতে থাকবেন, গোটা পৃথিবীময়, গোটা বিশ্বময় যখন এই অসৎ কর্ম থেকে মানুষ দূরে সরে আসবে, শয়তান 100% নিষ্ক্রিয় হবে। তার পাওয়ার বলে আর কিছু থাকবে না। দেখবেন পৃথিবী শান্তিময় হইতেছে। আপনি 1000 বার গিয়ে বলবেন যে ভাই তুমি মন্ত্রী হও, হ্যাঁ করবে মাপ চাই, আমি হইতাম না। আপনি যা বলুন ভাই তুমি চেয়ারম্যান হও, ভাই করবো ভাই মাপ চাই, আমি হইতাম না। আপনি তাকে বলবেন পদবি নাও, সে বলবো ভাই মাপ চাই, আমার দরকার নাই। কারণ আমি ভালোবাসা চাই মানুষের ভালোবাসা চাই, আল্লাহর নৈকট্য চাই। আমার গৃহে আমি ফেরত যেতে চাই, যে গৃহ থেকে আমি এসেছিলাম, যার নাম জান্নাত। সে জান্নাতে আমি যাব, সেটাই আমি চাই। সে জান্নাত আমার গৃহ। সে জান্নাতে প্রত্যাপন করার জন্য, সেই জান্নাতে ফিরে যাওয়ার জন্য আমি আমার ভুল যেটা করেছিলাম সেই ক্ষমা আমি আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুম করে আমি মেনে চলবো এবং সমাজে তা প্রতিষ্ঠা করব। সুতরাং এই বিভিন্ন কূটকৌশলের সিস্টেম দিয়ে এই মানুষের মধ্যে ক্ষমতার লোভ, এই মানুষের মধ্যে দুনিয়া পাওয়ার লোভ জাগ্রত করার কোনো প্রয়োজনীয়তা নেই। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, যারা বিশ্বাস স্থাপন করলো এবং সৎকর্ম পরায়ণ বান্দা হলো, তাদের জন্য রয়েছে জান্নাত। যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, যার পদতলে স্বচ্ছ পানি প্রবাহিত হয়। সুতরাং সৎকর্ম সর্বোৎকৃষ্ট পন্থা। আর যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্তর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম, তাতে তারা প্রবেশ করবে লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। তাই দুনিয়া কামনা করার মাধ্যমেই আপনি জাহান্নামকে আঁকড়ায় ধরছেন। দুনিয়াকে যখন আপনি ত্যাগ করবেন, দুনিয়ার মুখ থেকে যখন আপনি ফেরত চলে আসবেন, জান্নাত আপনি তত নিকটে আসবে, জাহান্নাম দূরে সরে থাকবে। আর দুনিয়াকে যত পাইয়ে থাকবেন, আপনি ধরে নেন এই ক্ষমতার লোভ এই দুনিয়া পাওয়ার অংশ, পদবি পাওয়ার লোভ দুনিয়া পাওয়ার অংশ, আমৃত্যুর লোভ দুনিয়া পাওয়ার অংশ, নিজেকে উপস্থাপন করার লোভ দুনিয়া পাওয়ার অংশ, বাড়ি গাড়ি আলিশান ধন সম্পদ করা সেটাও দুনিয়া পাওয়ার অংশ। সুতরাং সে দুনিয়া পাওয়ার অংশে আপনি অংশীদার হয়েন না, আর জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন না। আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ আপনার জন্য সব দিছে। ছোট্ট গাছটা গেলে বেশি হয়, আম জাম কাঁঠাল লিচু কলা তেল ফল মূল সমস্ত জীবনযাপনের সমস্ত উপকরণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উইদাউট এনি শর্ত ছাড়াই আদমের জন্য গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তো তার প্রাপ্যর জন্য আপনাকে এত কিছু করার কোনো দরকার নাই। আপনার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য সৎকর্ম করতে হবে। আপনি হালাল উপার্জন করবেন, হালাল রিজিক ভক্ষণ করবেন, আর আল্লাহর ইবাদত করবেন। সে হালাল রিজিক ভক্ষণ করার যে পন্থা, সেটা আপনি করবেন। আপনি চাকরি করেন, ক্ষেত লাগান, গাছ লাগান, দোকানদারি করেন, ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ নির্দেশিত পথে করেন আপনার জীবিকা নির্ভর করার জন্য। এবং সেই রূহটাকে আল্লাহর জন্য তৈরি করেন, আপনার দেহটাকে আল্লাহর জন্য প্রস্তুত করেন। সুতরাং যদি সেই দেহটাকে আল্লাহর জন্য প্রস্তুত করতে পারেন, আপনার রূহকে জন্য যে আল্লাহর জন্য প্রস্তুত করতে পারেন, তাহলে সৎকর্মপরায়ণ বান্দা হওয়ার ছাড়া কোনো বিকল্প পথ আর নাই। তো সৎকর্মপরায়ণ বান্দা হন, আল্লাহর পথে নিজেকে নিয়োজিত করেন, জ্ঞান অর্জন করেন, জ্ঞানের মধ্য দিয়ে আল্লাহকে জেনে নিন আল্লাহ কী বলতে চায়। আপনি আল্লাহর বান্দা আমি আপনি সবাই। সুতরাং আমার আহ্বান, আমার ইচ্ছা গোটা পৃথিবীর মানুষগণ যেন আল্লাহর বান্দায় পরিণত হয়, আল্লাহর বান্দায় যেন পরিণত হয়। সমস্ত মানুষগুলো আদমের সন্তান যেন আল্লাহর বান্দা হয়, সে আল্লাহর গোলাম হয়। আল্লাহ তার রব, আল্লাহ স্রষ্টা। যত কিছুই হোক না কেন, আপনি দেখাই দিতে পারবেন তো আবিষ্কারের মধ্যে দিয়ে যে শয়তান দূরে আনছি, আমার সঙ্গে দাঁড়া করে দিতে পারবেন? তা আনেন দূরে মিউজিয়ামে আটকায় তুন, তার দুনিয়ার ঝামেলা হয় না, এই কিছু করে লাগে না। শয়তান সব কিছু করছে, তাহলে শয়তানকে ধরার রাস্তা নাই, তাকে আটকাইতে পারবেন না, কবজা করে ভিতরে ঢুকা রাখতে পারবেন না। সেটা করার উত্তম পন্থা হলো অন্যায় কাছ থেকে বিরত থাকা, উত্তম নৈতিক চরিত্রের অধিকারী হওয়া, সৎকর্মপরায়ণ বান্দা হওয়া। তাহলে শয়তান নিষ্ক্রিয় হবে, তার পাওয়ার কক্ষীগত হবে, তার কোনো কাজ থাকবে না, পৃথিবী হবে শান্তিপূর্ণ। পৃথিবী শান্তিপূর্ণ হোক সে কামনাই করছি। আল্লাহর কাছে ক্ষমা চাই, মহান রব আমাদের জন্য সরল পথের পথিক বানায় দেয়। আল্লাহ যেভাবে চায় আল্লাহ আমাকে যেন সেভাবেই পরিচালনা করে। আমার জন্য যা উত্তম তাই জন্য আল্লাহ ফয়সালা করে দেয়, আমার জন্য যা উত্তম না তার জন্য আমার থেকে আল্লাহ দূরে সরিয়ে নিয়ে যায়। আল্লাহ জানেন, আমি জানি না।
আল্লাহ মহান, উনি সর্বময় ক্ষমতার অধিকারী, উনি সর্বজ্ঞ, সর্বজ্ঞানী, মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সুতরাং আল্লাহর কাছে নিজেকে আপনি সমর্পিত করে দেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, সিলিন্ডার করেন, নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য হয়ে যাবেন। গোটা পৃথিবীর মানুষ, আবারও বলি, গোটা পৃথিবীর সমস্ত আদম সন্তান একে অপরের আত্মীয় হয়ে যাক, শয়তান পরাজিত হোক, মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হোক, এক মানুষের জন্য আরেক মানুষের হৃদয় ক্রন্দিত হোক, মানুষের কারণ একটা দেখছি যে ডিসকভারির মধ্যে একটা গরুরে সিংহে দলেও অন্য গরুগুলা খুব কষ্ট পায়, আগে আসে বাঁচানোর জন্য চেষ্টা করে। যেহেতু আল্লাহ খাদ্যচক্র সিস্টেম করেছে, এটা ভিন্ন জিনিস, কিন্তু তাদের মহব্বত সৃষ্টি হয়। কিন্তু মানুষের জন্য সেই মহব্বতটা কেন সৃষ্টি হয় না? এক মানুষ আরেক মানুষকে মেরে ফেলে দেওয়ার জন্য এত কিছু বানাইছে, অ্যাটম বোমা, মিসাইল, হ্যান ত্যান, আগডুম বাগডুম, কত কিছু, এগুলো মানুষ মারার জন্য কেন? আল্লাহর সৃষ্টি, আল্লাহ এত যত্ন সহকারে সৃষ্টি করলেন, তাকে আস্থাপন মাকলুকাত দিলেন, তাকে সৃষ্টি সেরা জীব বললেন, তাকে কেন আপনি সেই পথে নিয়ে যাচ্ছেন? তার থেকে আপনি দূরে সরাই দেন অসৎকর্মটাকে, সিস্টেমটাকে তৈরি করেন, মানুষ যেন সৎকর্মপরায়ণ বান্দা হয়। সৎকর্মপরায়ণ বান্দা হলেই গোটা পৃথিবীটা শান্তিপূর্ণ হবে। আবারও সর্বশেষ মানুষের কল্যাণ কামনায় শেষ করছি। গোটা পৃথিবীর সমস্ত মানুষের প্রতি রইল আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার আহ্বান। আসেন আমরা আদমের জাতি, আমরা একত্রিত হয়ে যাই, আমরা একত্রিত হয়ে যাই আদমের জাতি হিসাবে, তারপর আল্লাহর নির্দিষ্ট পথটাকে অবলম্বন করি। সে পথ আল্লাহ আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।